নমস্কার, আমি বিশ্বদীপ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন। কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে রাবড়ি। রাবড়ি কিন্তু বাড়িতে বানানো যায়, ভালো রকমই বানানো যায়, কিন্তু তার জন্য দরকার হচ্ছে ধৈর্য। তা রান্না করতে গেলে দুটো জিনিস তো খুবই দরকার, একটা হচ্ছে ধৈর্য আর ভালোবাসা, তবেই তো রান্নাটা করা যাবে। এই দুটো না থাকলে রান্না হবে না। সেই ক্ষেত্রে বাড়িতে রাবড়ি বানাতে গেলে উপকরণ খুবই সামান্য লাগে। প্রধানত দুধ আর মিষ্টি দেওয়ার জন্য আমি এখানে মিছরি ব্যবহার করব। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে রাবড়িতে সাধারণত যে রাবড়ি বিখ্যাত হচ্ছে আগ্রা, সেখানে কিন্তু মিছরি ব্যবহার করা হয়। আমি রাবড়িতে অন্য কোনো রং ব্যবহার করব না, কেউ ইচ্ছে করলে কেশরও ব্যবহার করতে পারে, যেটাকে কেশর রাবড়ি বলা হয়। আর আমি এখানে যেটা করব সেখানে দুধ, আমি এখানে 1.25 লিটার মতো দুধ দিয়েছি, মানে 1 লিটার 250 গ্রাম। আমি ব্যবহার করবো একটু মাখন। মাখনটা ব্যবহার করার জন্য আমি এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রটা গরম করে নিয়ে এর মধ্যে আমি 1/2 চামচ মতো মাখন দিয়ে দেব। মাখনটা দিয়ে দেবো এবং ভালো করে মাখনটাকে পুরো পাত্রটার মধ্যে মাখিয়ে নেব। পুরো পাত্রটার মধ্যে ওপর অবধি মাখনটা মাখিয়ে নিতে হবে। যারা গ্যাসে করবেন, কাউ যদি লোহার কড়াই থাকে, রাবড়ি করার জন্য লোহার কড়াই ভীষণই উপযুক্ত। লোহার কড়াইয়ে রাবড়ি করলে রাবড়ির স্বাদও ভালো হয় এবং রাবড়ির যে শটটা পড়ে সেটাও কিন্তু খুব ভালো রকম পড়ে। তা আমি এখানে ইন্ডাকশানে করছি। আমি এখানে ননস্টিক ফ্রাই প্যান বা ননস্টিক এখানে ওক সেটাতে ব্যবহার করছি। আপনারা কড়াইয়ে করতে পারেন। আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমাকে কি করতে হবে, একদম টেম্পারেচারটা লো মিডিয়াম করে নিতে হবে। দুধটা দিয়ে দিচ্ছি। প্রথমে দুধটাকে কিন্তু একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার জন্য আমি একটু টেম্পারেচার বাড়িয়ে দিলাম। দুধটা ফুটে যাবে, তারপরে লো মিডিয়াম করে আমাদের রাবড়ির প্রসেসটা শুরু করতে হবে। মানে দুধটা গরম হয়েছে, এর উপরে যে শটটা পড়েছে সেই শটটা আমরা একটা চামচের সাহায্যে এই ধারে লাগিয়ে দেব। প্রথমে শটটা পাতলা পড়বে, তারপরে আস্তে আস্তে এই শটটা মোটা হয়ে যাবে। আমরা এখানে দিয়ে দেব, আমি এখানে মিছরি ব্যবহার করছি। আমি এখানে মোটামুটি 100 গ্রাম মতো মিছরি ব্যবহার করব। দিয়ে দেব এলাচের গুঁড়ো, 4-5টা এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে দেব। আবার এই যে দুধটার ক্ষেত্রে ওপরে কিন্তু ওপরটা ঠান্ডা করতে হবে, তাই জন্য রাবড়ি করার সময় হাওয়া দিয়ে দিয়ে রাবড়িটা কিন্তু করা হয়। তা সেই ক্ষেত্রে আমাদের এখানে যাদের যদি পাখা চালানোর বন্দোবস্ত থাকে তাহলে পাখাটা চালিয়ে নিতে হবে, অথবা এখানে কিন্তু আলতো আলতো করে ওপর দিকে হাওয়া দিতে হবে। এইভাবে সরগুলো আমরা তুলতে থাকি। আলতো আলতো করে কিন্তু এরকম হাওয়া দিয়ে গেলে শটটা খুব মোটা পড়বে এবং তাড়াতাড়ি শটটা পড়বে। যারা প্রফেশনাল রাবড়ি বানায় আর কি, তারা কিন্তু এক হাতে এরকম হাওয়া দেয় আর এক হাতে শটটা সরিয়ে, আমি যেরকম এই ধারে রেখেছি এরকম ধারে এটা রাখতে হয়। আপনাদের যদি কড়াইটা আর একটুখানি চওড়া হয়, অর্থাৎ একটু চেটো কড়াই যাকে বলে সেরকম হয়, তাতে রাবড়িটা কিন্তু শটটা তুলতে আরো সুবিধা হয়। তাহলে এইভাবে শটটা তুলে যেতে হবে। আর এই দুধটা কিন্তু 1/3 করে দিতে হবে। যতটা দুধ দিয়ে আমরা শুরু করেছিলাম তার 1/3 হতে হবে। বেশ কিছুটা সময় লাগবে, তবে এই ধরনের রাবড়ি কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্টি হবে এবং খরচাও অনেক কম পড়বে। বাড়িতে বানানো যে কোনো জিনিসের স্বাদই আলাদা হয়।
সময় লাগলেও, পরিশ্রম বেশি হলেও তার কিন্তু মানে যেটা বলা হয় তার মেওয়াটা কিন্তু বেশ ভালোই হয়। তাহলে আমরা এইভাবে সরগুলো সাইডে তুলে তুলে দেব। আমি আবার তুলে দিচ্ছি, এই চামচের পিছন দিক দিয়ে এইভাবে সরটা ধরে আমি এই সাইডে দিয়ে দিচ্ছি। সরটা মোটা পড়েছে বোঝা যাচ্ছে। দুধটা যদি ফুটে যায় তাহলে কিন্তু টেম্পারেচারটা একটু কম করে দিতে হবে। সরটা তুলে দিলাম, আবার একটু আমি উপরে হাওয়া দিচ্ছি। এই পর্যায়ে আসার পর আমি এখানে এরকম ছোট এক বাটি মতো গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে গুঁড়ো দুধটা এর সঙ্গে মিশিয়ে দিই। অনেকটাই কমে এসছে দেখা যাচ্ছে, আর একটু কমবে। গুঁড়ো দুধটা মেশানোর পর আবার যে সরটা পড়বে সেটাও আমরা তুলে দেব। সরটা এইভাবে আমাদের প্রায় তুলে নিয়েছি। এবার যে দুধটা রয়েছে সেই দুধটা আমাদের রাখতে হবে। বাকি দুধটা আমাদের থাকবে। আমি একটু দুধের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। এই সরটা তুলে এইরকম কনসিস্টেন্সি আমাদের দুধে থাকতে হবে, এর থেকে কিন্তু বেশি গাঢ় হবে। তাহলে এবার এটাকে আমরা বন্ধ করে দেবো, একদম ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমরা সরটা কাটবো। সরটা মোটামুটি শুকিয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। আমরা এরকম ছুরি দিয়ে সরটাকে কেটে নেব এইভাবে। এভাবে সরটা কেটে নিয়ে তারপরে এটা আমাদের দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এই সরগুলো ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে কেটে দুধের মধ্যে ফেলব। এইভাবে তাহলে রাবড়ি কমপ্লিট হয়ে গেছে। আমরা ঠিক রাবড়িটা তুলে নিচ্ছি। অবশ্যই এটা তৈরি করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন, কিন্তু ধৈর্যটা রাখতে পারলে কিন্তু দারুণ টেস্টি একটা ডেজার্ট, একদম ইন্ডিয়ান ডেজার্ট আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আমাদের রন্ধন ও বন্ধন দেখতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। এরকম আরো অনেক রেসিপি নিয়ে, রন্ধনে বন্ধন নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আজকের মতো বাই।